কি ব্যাপার স্যার, আপনার হাত কাঁপছে কেন? এই দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস তুই? আর ভুল হয়ে গেছে, আমরা আর কখনো করবো না। তুই দাঁড়া, যাবি না আজকে বাসায়? তুই দাঁড়া। বউ শোনো না বউ, প্লিজ জুতার হাত থেকে নাও না, প্লিজ প্লিজ জুতার হাত থেকে নামাও। তুই মিথ্যা কেন বললি আগে সেটা বল। বউ ভাল লাগে না? না পড়ানারি খুব ভাল লাগে। এগুলো তুমি কি বলতেছো? ভুল হয়ে গেছে, তার জীবনে এরকম কিছু না। প্লিজ জানিবার মতো মাফ করে দাও। চুপ, আর একটা কথাও না। কানে ধর, কান ধরে 50 বার উঠবোস করবি, নাহলে কিন্তু জুতার মারাটা আরে একটাও মাটিতে পড়বে না। পড়বি কিনা বল বল। কি হয়েছে আপা, চোর নাকি? না চোর না, ও হচ্ছে আমার একমাত্র গুণধর স্বামী। হ্যালো মুন্নি, কি অবস্থা? তোমার জন্য কি একটি হেল্প লাগবে বলছিলা, এবার আমাকে সবটা খুলা বলো। আমার বউ, ও তো ঘুমাচ্ছে, ও তো টের পাবে না, তুমি বলো বলো। আই বদমাশ, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। রাফি দরজা খোল বলতেছি। দরজা খোল, দরজা খোল, দরজা খোল। কি ব্যাপার, কি হয়েছে? একটু কি ঠিকঠাক মতো টয়লেটটাও ব্যবহার করতে দিবা না? কার সাথে কথা বলতেছিলি তুই? আরে আমি কার সাথে কথা বলবো? আমি কি বাথরুমে মোবাইল নিয়ে আসছি? মোবাইল তো বিছানার পাশে, বালিশের পাশে ছিল, দেখো না তুমি? না, আমি স্পষ্ট শুনছি তুই কার সাথে কথা বলতেছিলি। আরে তুমি বাথরুম থেকে বেরো না, কি করতেছো? আমি তো বাথরুমে আসছি নাকি? শোনো কথা। মা, 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 মা। কি ব্যাপার বৌমা? কি এত রাতে আবার কি হলো? মা, কুরবানির ঈদে গরু জবাই করার সময় আমরা যে ছুরিটা ব্যবহার করি, ওই ছুরিটা কই? কেন বৌমা, কি হয়েছে? ওই ছুরি দিয়ে আজকে আপনার ছেলেকে আমি জবাই করব। ও কি করছে জানেন? আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ও ওয়াশরুমে গিয়ে অন্য নারীর সাথে পরকীয়া করতেছিল। এবার আপনিই বলেন আমার কি করা উচিত? কি? না মো, এরকম কিছু আমি করি নাই তো। আমার একটা বান্ধবী আমাকে হেল্প করার জন্য মানে হেল্প চাই ফোন দিচ্ছিল আর কি, আমি ওর সাথে একটু কথা বলতেছিলাম ওখানে। তো বাথরুমে বসে কেন তোর কথা বলতে হবে? বাড়িতে কি অন্য কোনো জায়গা ছিল? কি ব্যাপার, আজকে ঘুরতে নিয়ে গেলে আবার শপিংও করে দিলে, মতলব কি তোমার? কোনো মতলব নাই, আমি আগে থেকে আরো ভালো হওয়ার চেষ্টা করছি, তোমাকে আরো বেশি বেশি ভালোবাসার চেষ্টা করছি, এই তো। ও তার মানে আগে বেশি ভালোবাসতে না? আর কি বলবো, আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। হাই প্রিয়া, কেমন আছো তুমি? জি আমি ভালো আছি। কি ব্যাপার ভাবি, শপিং এ গিয়েছিলেন নাকি? জি ভাবি। বাহ ভাবি, আপনার শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, আপনাকে দারুণ মানিয়েছে। কি যে বলেন না ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তো ভাবি কোথায় যাচ্ছেন? এই যে ফ্রেয়াকে নিয়ে একটু পার্কে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, যান, সাবধানে যান, কিছু লাগলে আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ভাবি একদিন কফির দাওয়াত রইলো, সময় করে বাসায় আসবেন কিন্তু। প্রিয়া মামুনি, টাটা। চলো। কি শুরু করলা? বাসায় এসে ড্রেসটা চেঞ্জ করতে পারলাম কি পারলাম না, এর মধ্যে কি কি হইতেছে এগুলা? বলো তোমার শাড়ির কালার কি? আমার শাড়ির কালার সবুজ। না 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 না, সবুজ না, মেরুন কালার। এটা মেরুন কালার? না না, এটা তো মেজেন্টা কালার। সারাদিন নিজের বউর সাথে ঘুরো, নিজের বউ কি রঙের শাড়ি পরছে সেটা বলতে পারো না, কিন্তু পাশের ভাবি কি রঙের শাড়ি পরছে, রংটা অনেক সুন্দর ভাবি, সেটা বলতে পারো। তুমি সব কি বলতেছো? এই ভাবির সাথে তোমার কোনো উল্টাপাল্টা কিছু চলতেছে না তো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলো কি বলতেছো? না না না, ব্যাপারটা খুবই সাংঘাতিক।
উনার স্বামী থাকে বিদেশ, তুমি উনার শাড়ির রং বলতেছো সুন্দর, অথচ যেদিকে নিজের বউর শাড়ির রং তুমি বলতে পারতেছো না। ব্যাপারটা তো আমার খুব গোলমেলে পাকে যাচ্ছে। বাবু 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 শোনো শোনো বউ, আমার না আসলে শাড়ির কালার মনে থাকে না, একটু বোঝো। এই যে এত সুন্দর কালারের একটা শাড়ি তুমি পরছো, সেটা তো আমি দেখছি, মনেও রাখছি, কিন্তু নামটা মনে ছিল না। তুমি তো জানো আমার কালারের নাম মনে থাকে না। তাই না? তুই শাড়ির কালার চিনিস না? আজকে সারাদিন তুই শাড়ির কালার শিখবি। বস। পেস্ট, মেরুন, অরেঞ্জ, ব্লু, আর ওটা বাসন্তী। অফ হোয়াইট অরেঞ্জ। অফ হোয়াইট অরেঞ্জ। বলতে থাক। অফ হোয়াইট অরেঞ্জ, নীল, কমলা, প্রিয়া মামুনি, তুমি যদি আমার প্রশ্নের কিছু উত্তর দাও তাহলে ওই যে টেডি বিয়ারটা দেখছো এটা আমি তোমাকে দিয়ে দিব। আচ্ছা, তোমার রাফি আঙ্কেল কি তোমাদের বাসায় যায়? হ্যাঁ যাই তো। বাসায় গিয়ে কি করে? আমার সাথে গল্প করে। ওই কি, ওই দরজায় কি? কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি দেখছিলাম যে তুমি অফিস থেকে এসে আমাদের দরজার দিকে তাকাও নাকি এই দরজার দিকে তাকাও। আচ্ছা, আমাদের দরজা তো খোলা, তারপরে তুমি খোলা দরজায় না তাকিয়ে এই বন্ধ দরজায় নজর কেন দিলা? এই দরজার প্রতি তোমার এত ইন্টারেস্ট কেন সেটা বলো। নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট আমার নাই। মানে সাবকনশিয়াস মাইন্ডে ভুলেই দরজাটার দিকে শুধুমাত্র তাকিয়েছিলাম, বুঝছো? কোনো নজর কিন্তু আমি দিই নাই। সাবকনশিয়াস মাইন্ড না? তুই আমাকে বুঝাস? আজকে তো হালুয়া টাইপ করতেছি বাসায়। মা, মা! ভাবি, কি ব্যাপার ভাই, এত রাতে আপনি? আসলে ভাবে আপনার বাসায় কি কিছু খাবার হবে? মানে? মানে হচ্ছে কি, প্রচন্ড খিদে পাইছে। এদিকে ঘরে যত খাবার রান্না করেছিল সবকিছু তিশা ফেলে দিছে, ফ্রিজেও কোনো খাবার নাই। যদি কিছু খাবার আপনার বাসায় হতো আর কি। ও আচ্ছা, বুঝেছি। হ্যাঁ খাবার আছে, আসেন ঘরে আসেন। না না না, ভিতরে যাওয়া যাবে না। আপনি এক প্লেট খাবার আমাকে এখানে এনে দেন, তাহলে হবে। আন্টি আন্টি উঠো উঠো। আসেন আসেন, আমার সাথে আসেন। কোথায় যাব? আমার আমি তো আঙ্কেল ডিউটি করতে। আঙ্কেল মানে রাফি? হ্যাঁ রাখি আঙ্কেল, আসেন আমার সাথে। চলো তো। ভাবি, এটাকে আপনি নিজের হাতে রান্না? জি। ভাবি, আপনার রান্না এত মজা, মানে আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে এত মজার খাবার খাইনি। আমার ঘরে কেউ এত ভালো রান্না বান্না করতে পারে না। আমি যদি পারতাম প্রত্যেকদিন একবেলা করে হলো আপনার ঘরে আপনার হাতে রান্না খাইতে আসতাম। তিশা, তুমি এখানে? শয়তান, অন্য মহিলার খাবার খাইতে এত মজা লাগে? ওমা, আস্তে আস্তে আস্তে, ওমা, আস্তে, আরে এই এই বুঝে, আরে আল্লাহ আল্লাহ। না তো, না। তুমি কি আমাকে সন্দেহ করতেছো? সন্দেহ না করার মতো আজ অব্দি তুমি কিছু করছো? চুপচাপ দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। সার্চ করবা? করো, ভালো মতো সার্চ করো। এই নাও ধরো। অকারণে খেলে আমার সন্দেহ করে, কোনো কারণ ছাড়াই সন্দেহ করে। পাইছো কিছু? পাইছো? এটা কি? তোমার শরীরে মেয়েদের চুল কেন? খোদার কসম, আমি কোথাও জানি সোজা বাসায় আসছে, আমি কিন্তু জানি নেচুর কোত্থেকে আসছে। মা, মা!
কি এটা? ও এটা তো আমারই চুল। নিশ্চয়ই কোনো কাহিনী আছে, না হলে এতটা চেঞ্জ কোনোভাবেই পসিবল না। এই রহস্য আমাকে বের করতেই হবে। জান্নাতের হুডদের দিকে নজর দিছে আম্মা। জান্নাতের হুর? হ্যাঁ মা, ওই যে আল্লাহ তাআলা বলছে না, যেসব পুরুষ মানুষ জান্নাতে যাবে তারা একটা না দুইটা না 70টা হুর পাবে। এই জন্য তো দিন রাত 24 ঘন্টা নামাজ পড়ে। আরে আমার কপাল।